গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন সময়ে যথেষ্ট অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে তিনি পড়েছিলেন। তো তিনি যদি এখন আমাদের দলে আসে তাহলে সেই দুর্নীতির দায়, তার এই অপরাধের দায় গণ অধিকার পরিষদ কি নেবে? এবং এই বিষয়গুলো ফেস করে সামনে রাজনীতির দিকে অগ্রসর হওয়াটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং যেহেতু সে উপদেষ্টা হিসাবে প্রায় 1.5 বছর দায়িত্ব পালন করছেন, সেহেতু তার কিন্তু রাজনৈতিক ব্র্যান্ড কিন্তু একটা তৈরি হয়ে গেছে। সেই হিসাব মোতাবেক শুধু গণ অধিকার পরিষদ না, বাংলাদেশের যে কোনো একটা দলে গেলেই তাকে কিন্তু সাদরে গ্রহণ করবে বলে আমি মনে করি। এর আরো একটা কারণ আমি মনে করি যে তাকে গ্রহণ করার আরো একটা কারণ বলে আমি মনে করি, 24 গণ অভ্যুত্থানে তিনি একজন ফ্রন্ট লাইনের সে নেতা। লং মার্চ টু ঢাকা 6 তারিখ না 5 তারিখ হবে, এই ঘোষণা, এই ডিক্লার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ায় দেয়। অন্যান্য গুপ্ত রাজনৈতিক সংগঠনের মতো তার ভূমিকাটা কিন্তু অভ্যুত্থানে ছিল না, গোপন ছিল না। তিনি কিন্তু নুরুল হক নূর যেভাবে আদালত চত্বরে বলেছে যে 90% সরকার পড়ে গেছে, 10% ধাক্কা দেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটাও অভ্যুত্থানের যে সময়, ওই সময়ে কিন্তু ওই রকমই একটা প্রভাব ফেলে যে লং মার্চ 6 তারিখে না 5 তারিখেই হবে। তো এরকম একটা ফ্রন্ট লাইনের যোদ্ধা রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে, যেহেতু তার 1.5 বছরের রাজনৈতিক ভাবে উপদেষ্টা হওয়ার অভিজ্ঞতা, বলতে পারেন মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা, সেই জায়গাতে তার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। আমি মনে করি গণ অধিকার পরিষদ বাদে যে কোনো দলে গেলে তাকে কিন্তু সাদরে গ্রহণ করবে, এমনকি এনসিপি বিএনপি যেটাই বলেন না কেন। তা আসলে আমি হলে কি করতাম? নুরুল হক নূর যেটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা কি আসলে ঠিক না বেঠিক? আমার দৃষ্টিকোণ থেকে রাজনীতি করতে গেলে আগে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। এবং রাজনীতি মানেই হচ্ছে সম্পর্ক তৈরি করা। রাজনীতি মানেই সম্পর্ক। আমি মানুষ হিসাবে যত মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো, ততই আমার রাজনীতি সচল হবে, শক্ত হবে। তো নুরুল হক নূরের শিষ্য ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 1.5 বছর পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘরের ছেলে ঘরে ফিরতে চাচ্ছে। সেই হিসাব মোতাবেক গুরু হিসাবে শিষ্যের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাকে নতুন করে সুযোগ দেওয়াই ভালো। মানে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্যের সাথে দল করুন, এবং রাজনীতি করতে একে অপরকে প্রয়োজন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, চাঁদের গায়েও খুঁত থাকে। সেই হিসাবে প্রত্যেকটা মানুষই দোষ ত্রুটির বাইরে না।